দুধ ছানার ঝামেলা ছাড়াই ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে এইভাবে করে বালুশাহী মিষ্টি বানিয়ে দেখুন। এইভাবে করে বানালে কথা দিচ্ছি দোকানের মিষ্টি খাওয়া ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালুশাহী মিষ্টি। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এটা বানিয়ে রেখে কিন্তু 2-4 দিন ধরেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা বালুশাহী মিষ্টিটা বানানো শুরু করি। বালুশাহী মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা। আর চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে বালুশাহী মিষ্টিগুলো সব থেকে খেতে বেশি ভালো লাগবে। আর 1 চুটকির মতো দিয়ে দিব লবণ, 1/2 চা চামচের কম দিয়ে দিব আমি বেকিং পাউডার, আর সামান্য দিয়ে দিব আমি একটু খাবার সোডা, আর ময়ামের জন্য দিয়ে দিব আমি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও ময়ামটা করে নিতে পারেন। আর বালুশাহী মিষ্টিগুলো যদি ময়াম ঘি দিয়ে করেন তাহলে বেশি খেতে ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর আসবে। তো এবার হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব, আর একটু এইভাবে করে ঘুষে ঘুষে ময়াম করে নেব। তো ঘিটা দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি। আর এইভাবে করে মুঠো করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব, তবে নরম করে মাখানো যাবে না, একটু টাইট করে শক্ত করে মেখে নিতে হবে। তাই একবারে বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন এইভাবে করে মেখেছি, একদম সফট করে মাখানো যাবে না, টাইট করে এইভাবে করে একটু মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো 5 মিনিট। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। এবার ডোটা হাতের মধ্যে নিয়ে এইভাবে করে ছিঁড়ে নেব। এইভাবে করে 2 মিনিটের মতো করে নেব। এতে কি হবে, বালুশাহী মিষ্টিগুলোর মধ্যে লেয়ার তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আবার একসঙ্গে একটা ডো বানিয়ে নেব এইভাবে করে। তো দেখুন ডো বানিয়ে নিয়েছি। এবার এইভাবে করে ছোট করে একটা লেচি কেটে নেব, ছোট ছোট করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এইভাবে করে হাতে তালুটা দিয়ে গোল করতে হবে। তো যে যেরকম বানাতে চান সাইজটা সেরকম কিন্তু লেচিটা কেটে নেবেন। দেখুন এইভাবে গোল করে নিয়েছি, হালকা করে এইভাবে করে চ্যাপটা করে দিলাম। আঙুলটা দিয়ে এইভাবে করে একটু ফুটো করে নেব, মাঝখানটায় গর্ত করে নেব। তো দেখুন এইভাবে করে বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নেব। আর একইভাবে করে বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নেব। এইভাবে করে আঙুলটা দিয়ে একটু গর্ত করে নেব মাঝখানটায় হালকা করে। দেখুন আর একটা তৈরি হয়ে গেল। আর বালুশাহী মিষ্টিগুলো বানানো কিন্তু ভীষণই সহজ। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এবার আমি বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা দেখুন একদম হালকা গরম করেছি। আর অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, নাহলে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে, আর খেতে অতটা ভালো লাগবে না। তো সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উনুনের আঁচটা একটু বাড়িয়ে জাল করে নেব। কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে আসবে। আর কিছুক্ষণ জাল করার পরে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে। এ পর্যায়ে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এইভাবে করে কালার করে আমি ভেজেছি। আপনারা চাইলে এর থেকে লালচে কালার করেও ভেজে নিতে পারেন। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন বালুশাহী মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি বালুশাহী মিষ্টিগুলোর জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুনের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এক বাটি নিয়েছি চিনি আর দুটো এলাচ একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর একে বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন চিটচিটে করছে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন করতে যাবেন না, নাহলে আবার মিষ্টির ভিতরে সেরাটা ঢুকতে চাইবে না। তো হয়ে গেছে, আবার নামিয়ে নেব। সেরাটা গরম থাকা অবস্থায় আমি বালুশাহী মিষ্টিগুলো দিয়ে দেব সেরার মধ্যে। আর এইভাবে করে একটু নাড়াচাড়ানো করে নেব। আর এটা রস ঢুকতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 5 মিনিট এইভাবে করে একটু নাড়াচাড়া করতে গেলেই খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। তো এখন কিন্তু অনেকটা গরম আছে, তো 5 মিনিটের মতন রেখে দেব আর ঠান্ডা করে নেব। তো দেখুন 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে রসালো হয়ে গেছে। আর রসটা কত সুন্দরভাবে ঢুকেছে দেখুন, আর একদম রসালো নরম তুলতুলে হয়ে গেছে। তো এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো বালুশাহী মিষ্টিগুলো খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে তৈরি করে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা না করলে থাকতেই পারবে না। আর কতটা রসালো হয়েছে দেখুন, একদম উপরটা একদম হালকা মুচমুচে আর ভিতরে কিন্তু রসালো আর একেবারে জুসি। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে, রসটা কিন্তু ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে। আর একেবারে নরম তুলতুলে আর সফট হয়, খেতে দারুণ লাগে। এইভাবে করে বানিয়ে 2-4 দিন রেখেও কিন্তু খেতে পারবেন, ভীষণ ভালো লাগে খেতে। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে দেখুন, আপনারা খেয়ে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন। আর ভাবতেও পারবেন না কি আটা আর চিনি দিয়ে এত সুন্দর বালুশাহী মিষ্টি তৈরি করানো যায়, না খেলে বিশ্বাসই হবে না। আর দেখলেন তো বালুশাহী মিষ্টিটা বানানো কত সহজ। তো হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে এইভাবে করে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে, এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।